Assalamualaikum. Ahlad-diyar Ahlad-diyar minal mu'minin minal mu'minin wal muslimin wal muslimin wa inna insyaallah bikum lahikun nas'alullaha nas'alullaha lana lana wa lakum al-afiyah। al-afiyah। আচ্ছা, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা হচ্ছে মাকবারাতে শুহাদায়ে উহুদ। আমরা দেখতে পাচ্ছি যে তারা লম্বা কত বড় ছিলেন। এখানে কোন কোন কবরে দুইজনকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কবরে রেখেছিলেন। তার মধ্যে যে কোরআনের হাফেজ ছিল তাকে আগে রেখেছিলেন। তো এর ৭০ জন সাহাবীর কবর এখানে আছে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব। যুদ্ধ যেখানে হয়েছিল সেই জায়গাটা ইতিহাস অনুপাতে যেটা জানা যায় সেটা হচ্ছে এই জায়গাতেই যুদ্ধ হয়েছিল। মুসলমানরা ছিল এই সাইডে, কাফেররা ছিল এই সাইডে। এই যুদ্ধের ক্ষেত্রে এই পাহাড়টার যথেষ্ট অবদান ছিল। এই পাহাড়ের উপরে ৫০ জন সাহাবী তীরন্দাজ বাহিনী, যারা তীর নিক্ষেপে পারদর্শী, এমন ৫০ জন সাহাবীকে এই জাবালুর রুমাত বলা হয়। রামি মানে নিক্ষেপকারী, রুমাত বহু বচন। তো এই পাহাড়ের উপরে আব্দুল্লাহ বিন জুবাইর, সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে ৫০ জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের উপর রেখেছিলেন। পাহাড়টা আর একটু বড় ছিল। এই ৫০ জন সাহাবীর কারণেই যুদ্ধের মোড় অন্যদিকে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ৫০ জন সাহাবীকে এত কঠোর বাণী শোনালেন যে আমরা নিচে যুদ্ধ করব, তোমরা উপর থেকে ওই দিক থেকে যদি শত্রুরা আসে তোমরা তীর নিক্ষেপ করে ওদেরকে থামিয়ে দিবা। সাবধান, আমার অর্ডার না আসা পর্যন্ত তোমরা এই পাহাড় উপর থেকে নামবা না। যদি দেখো আকাশ থেকে পাখি এসে তোমাদের শরীর থেকে মানে পাখি গোস্ত ছিনিয়ে নিচ্ছে, তাও তোমরা পাখির পিছে ধাওয়া করবা না। এটা একটা মানে তাগিদ দিয়ে একটা করা ফরমান। যুদ্ধ চলছে, বীর বিক্রমে যুদ্ধ চলছে। এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলো, কাফেররা ভেগে চলে গেল। মুসলমানদের একজনও মৃত্যুবরণ করলো না, চলে গেছে। এই গনিমতের মাল তারা রেখে গেল। গনিমত মানে যে কাফেররা পরাজয় বরণ করার পর অস্ত্র শস্ত্র যা কিছু রেখে যাবে, এইটা গনিমত। এই গনিমতের মধ্যে যেই সাহাবী যোদ্ধা ঘোড়া নিয়ে যুদ্ধ করবে, তরবারি নিয়ে, সে ডবল পাবে। আর যে শুধু হচ্ছে তরবারি নিয়ে যুদ্ধ করবে, সে ওর থেকে অর্ধেক গনিমতের মাল পাবে। চলে গেল। নিচে যারা যুদ্ধ করতেছিল তারা গনিমতের মাল সংগ্রহ করছে। উপরের ওরা মনে করলো যে যুদ্ধ শেষ। কিন্তু এইখানে ইতিহাস যেটা কোনো কোনো বক্তা বলে থাকে, এটা ভুল। যে তারা নিচে যেহেতু গনিমতের মাল নিচ্ছে, ওরা মনে করছে আমরা গনিমতের মাল পাবো না, আমরা নেবি। সাহাবীদের এইভাবে লালচ ছিল না টাকা পয়সার। তারা গনিমতের মালের আশায় এখানে আসলে, এটা ভুল। বরং ওরা মনে করলো যে যুদ্ধ শেষ। কিন্তু যে হচ্ছে লিডার ছিল ৫০ জনের, আব্দুল্লাহ বিন জুবাইর, সে কিন্তু বারবার ওদেরকে নিষেধ করছে। দেখো গো, এখনো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার আমাদের কাছে পৌঁছায় নাই, তোমরা কেউ নামবা না। অর্ডার পৌঁছায় নাই। তারপরেও মাত্র ৬-৭ জন ছাড়া সব সাহাবী নামলেন। সব সাহাবী তারা হচ্ছে নেমে পড়লেন। এই নামার পরেই তখনও খালেদ বিন ওলীদ মুসলমান হয়নি। খালেদ বিন ওলীদ বড় রণকৌশলী ছিলেন। ওই কেবলাতাইন এবং আমাদের ইউনিভার্সিটির ওই পাশ দিয়ে ঘুরে এসে বলছে আবার আমরা হচ্ছে ওদের প্রতিশোধ নেব। টার্গেট নিল যে ওই পাহাড়টাকে, ওই পাহাড়ে যে ৪-৫ জন ৫-৬ জন যাই ছিল তাদেরকে হত্যা করে পাহাড়টা দখল করলো। দখল করলে এবার উপর থেকে তারা আক্রমণ শুরু করলো। আর সাহাবীরা মনে করছে যুদ্ধ শেষ, প্রস্তুতি অনেকটাই হয়ে গেছে, মানে তেমন প্রস্তুতি ছিল না। হঠাৎ আক্রমণ করে এইখানেই পরাজয় আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব দাঁত ভেঙে গেল। এরপরে এই আমির হামজা, তাকে হত্যা করা হলো। হত্যা করে এতই মানে অবস্থা নাজুক, টার্গেট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনু কামিয়া নামক শয়তান ইবলিস
ইবনু কামিয়া নামক এক ব্যক্তি আকৃতি ধারণ করে মুসলমানদের দলে প্রবেশ করে ঘোষণা দিতে লাগলো যে মোহাম্মদ মারা গেছে। তখন অনেক সাহাবীর মনে গেল হয়ে গেল যে আমাদের লিডার যদি মারা যায় তাহলে যুদ্ধ করে আপনি মানে আদর মনোবল ভাঙানোর জন্য যুদ্ধ চলছে। এখন টার্গেট রাসূলকে হত্যা করার। এই মুহূর্তে রাসূল ঘোষণা দিলেন, আমাকে যে শত্রু থেকে রক্ষা করবে, রক্ষা করতে যায় যদি শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন সে জান্নাতে আমার সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ। 7-8 জন সাহাবী চতুর্দিকে রাসূলকে ঘিরে রেখেছেন। তীর আসছে, সাহাবীদের পিঠে রাখছে এবং এক সাহাবী একটু বেটে ছিল, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি মাথাটা একটু নিচু করুন, তীর যদি উপর দিয়ে যায় যাতে আমার ক্ষতি হয়, আপনি যাতে কোনো ক্ষতি না হয়। এই 6-7 জন সাহাবীর মধ্যে একে একে সকল সাহাবী শাহাদত বরণ করলেন। মাত্র একজন সাহাবী বেঁচে থাকলেন, তার গোটা পিঠ তীরে ঝাঁঝরা হয়ে গেছে। যুদ্ধ শেষ, ওরা চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যদি কোনো শহীদ ব্যক্তিকে দেখে তোমরা যদি আনন্দ মানে লাভ করতে চাও তাহলে আমার এই সাহাবার দিকে তাকাও। এই যুদ্ধ আসলে প্রকৃতপক্ষে মুসলমানরা জয়লাভ করেছিল, কিন্তু একটা শিক্ষা এই যুদ্ধ কিয়ামত পর্যন্ত আল্লাহ নীতি বললেন যে রাসূলের অর্ডার কেউ অমান্য করলে এইভাবে বিপদ এসে যেতে পারে। এই যুদ্ধ থেকে শিক্ষা এটাই। সর্বশেষ এই উহুদ পাহাড়, এই পাহাড়টার যথেষ্ট মানে হাদিসে মানে ফজিলত বর্ণনা করা হয়েছে। প্রথমত বলা হয়েছে উহুদ জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই পাহাড় এমন একটা উহুদ পাহাড় যে উহুদ পাহাড় স্বয়ং আমাদেরকে ভালোবাসে, আমরাও পাহাড়কে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের অনেক দৃষ্টান্ত দিয়েছেন, বলেছেন কেউ যদি জানাজার নামাজ পড়ে তাহলে এক উহুদ পাহাড়ের সমান নেকি আল্লাহ তার আমলনামায় দান করবে। জানাজার নামাজ পড়লো সাথে সাথে যদি দাফনেও শরীক হয় তাহলে 2 কেরাত মানে 2 উহুদ পাহাড়ের সমান নেকি আল্লাহ তার আমলনামায় দান করবে। এই পাহাড়ের আয়তন 7 কিলোমিটারেরও লম্বা বেশি এবং এই প্রস্থ চওড়া হচ্ছে 3 কিলোমিটার। এই বিশাল পাহাড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, উসমান এই 4 জন একদিন এই উহুদ পাহাড়ের উপর চললেন। 4 জনের ওয়েট সহ্য করতে না পেরে ভূমিকম্পের মতন উহুদ পাহাড় কাঁপতেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাও দিয়ে আঘাত করলেন, বললেন উসবুত ইয়া উহুদ আতাদরি মান আলাইক, আলাইকা নবী ওয়াস সিদ্দিক ওয়াস শহীদান। পাহাড় তুমি থামো, জানো তোমার উপর কে চড়েছে? তোমার উপর চলেছে একজন নবী, একজন সিদ্দিক এবং 2 জন শহীদ। মানে ওমর এবং উসমান এই 2 জন যে শাহাদত বরণ করবেন, স্বাভাবিক মৃত্যু হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সুসংবাদ দিয়েছিলেন। তাই তো ওমরকে ফজর নামাজ পড়া অবস্থায় এই মুগিরা বিন শুবার গোলাম, এই অগ্নি পূজক, সে হচ্ছে মানে একাধিক 10-12টার অধিক তাকে হচ্ছে মানে এই ছুরি আঘাত করলো। এইটা হচ্ছে শিয়া, এই যে ওমরকে হত্যা করেছে তাকে তারা হচ্ছে মাজার তৈরি করেছে ইরানে, নাম দেশে উপাধি বাবা সুজাউল্লাহ। সুজা মানে বাহাদুর। এই যে ওমরকে হত্যা করেছে তার নাম দেশে তারা উপাধি বাবা সুজাউল্লাহ। দেখছেন খবর? এটা এইভাবে হিদ এবং হাসাদ শিয়ারা এরা হচ্ছে ব্যক্ত করে। যাই হোক, এইখান থেকে আমাদের যেটা শিক্ষা ভাইরা আমার, স্বতন্ত্র এখানে কোনো নামাজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এসে এই কবরবাসীদেরকে সালাম দিতেন। আমরা সুন্নতি তরিকায় সেই সালাম দিয়েছি এবং সংক্ষিপ্ত পরিসরে ঐতিহাসিক যে যুদ্ধ সংগঠিত হয়েছিল শাওয়াল মাসে, একটা কথা শেষ করব। আমাদের একটা কথা সমাজে চালু ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিল, শক্ত খাবার খেতে পাইতেন না, এই জন্য শবে বরাতে এই নরম খাতা হালুয়া রুটি খাই। কত বড় মিথ্যুক! উহুদের যুদ্ধ হইল শাওয়াল মাসে, রমজানের পরের মাস, আর শবে বরাত হয় রমজান মাসের আগে। তাহলে মানে রাসূল আগেই জানলেন আমার দাঁত ভাঙবে, আগের থেকে নরম হালুয়া রুটি খাইতে হইব। কথাটা এইরকম। সুতরাং এই সমস্ত ভুয়া কথা, এই কথার কোনো ভিত্তি নাই। শবে বরাত এটা অন্য সাবজেক্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন রাসূলের শিক্ষা, রাসূলের আদেশ অমান্য করে এটা ঠিক না। আর আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ভয় দিয়েছেন, ফালিয়াহযিরিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। কেউ যদি রাসূলের আদেশ অমান্য করে তাদেরকে ফিতনা এবং কঠিন আযাব গ্রাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ক্ষেত্রের জন্য আমরা রাসূলের সুন্নতের প্রতি শ্রদ্ধাশীল হই, তার আদেশ মেনে চলতে পারি, এই তৌফিক দান করুন। হাদা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।